ভোটে হেরে এবার বঙ্গ বিজেপিকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি সরাসরি ষড়যন্ত্র আর ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলছেন যে মেদিনীপুরে 1 লক্ষ ভোটে জেতার মতন পরিস্থিতি ছিল, তাহলে হঠাৎ মেদিনীপুর থেকে কেন্দ্র বদল করে কেন বর্ধমান দুর্গাপুরে করা হলো, জেতানোর জন্য নাকি হারানোর জন্য, সে বিষয়ে কিছু বলতে পারবো না। হতেই পারে ষড়যন্ত্র হয়েছে। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ আপনাদের সামনে রাখবো, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে তিনিই বা কি বললেন, পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে। आप मेदिनीपुर पे रहते तो वो सीट क्या आपके पास रहती? रहना चाहिए था। मैं तो 1 लाख से ऊपर जीतने वाला था, उसकी पूरी तैयारी थी। वहाँ के कार्यकर्ता दूसरे पार्टी के लोग भी मानते थे, तो पार्टी ने जो निर्णय लिया उसको मानते हुए मैं आगे गया। तो मुझे लगा कि दोनों तरफ नुकसान हुआ, क्यों हुआ वो भी देखना पड़ेगा। আমি কাউকে নম্বর দেওয়ার জন্য বসে নেই, আমি পরীক্ষায় ফেল করেছি এটা বলতে পারি। আপনার কাছ থেকে একে সব পদ নিয়ে নেওয়া হলো, এখন সাংসদ পদটাও গেল, এখন কি রকম লাগছে জিজ্ঞেস করব না। আমি খালি হাতে এসেছিলাম পার্টিতে, এখন আবার খালি হাত হয়ে গেছি। এটা একটা চক্র পুরো হয়ে গেছে, দেখা যাক, 10 বছর হয়ে গেছে। না, আমি জিততে পারিনি, এটা তো আমার আত্মগ্লানি আছে। পার্টি আমার উপর ভরসা করে এখন সিট দিয়েছিল, হারাবার জন্য কি জিতাবার জন্য সেটা আমি জানি না, কিন্তু আমি তো জিততে পারিনি। সেটাও হতে পারে, নাহলে খারাপ হলো কোনো রেজাল্ট, সেটা এখনো আমরা আমাদের কাছে তথ্য প্রমাণ আসেনি, আমরাও খোঁজবিন করছি, বেরোবে সব। দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির একদম শক্ত রাজনৈতিক নেতা ছিল। দিলীপ ঘোষ কিন্তু বিজেপিটাকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল লিডাররা দিলীপ ঘোষের কোনো সঠিক মূল্যায়ন করতে পারলো না, আর সঠিক মূল্যায়ন করতে পারলো না। আজকে দিলীপ ঘোষ যাই হোক হেরে গেছে, আমাদের লাভ হয়েছে, নিঃসন্দেহে লাভ হয়েছে। আমি মনে করি যে আমি সবসময় বলতাম, এর আগেও বলেছিলাম, মানে এর আগের লোকসভাতে বিজেপির অনেক নেতা ফেতা আমাকে যখন জিজ্ঞেস করতো, আমি বলতাম দিলীপ ঘোষ হচ্ছে আসলে বিজেপির লোক, দিলীপ ঘোষই মাটি তৈরি করেছে। তো সেই দিলীপ ঘোষের মতো মানুষকে যখন এরা মূল্যায়ন করতে পারেনি, তার মূল্য ওদের দিতে হয়েছে। আর যাদের ওপর ভরসা করে আজকে ভারতীয় জনতা পার্টি চলছে, তাদেরকে ভরসা করে আমি নিশ্চিত যে দিলীপ ঘোষের মতো লোকেরা যখন সরে যাবে, আর যাদের উপর ভরসা করছে তারা যদি থাকে, আগামী 2026 সালে বিজেপি আর থাকবে না। আত্মবিশ্লেষণের সময় এসেছে, বুথ ধরে ধরে হারের পর্যালোচনা করতে হবে, বলছেন হুগলি লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সময় এসেছে আমাদের অনেক কিছু কারণ আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত, এবং যা ফল এসছে আমাদের মাথা পেতে নিতে হবে, এবং প্রত্যেকটা বুথ ধরে আমার মনে হয় কথা বলতে হবে, এবং অনেক কিছু জিনিস রয়েছে সেখানে, এটা আমাদের ঘরের মধ্যে অনেক কিছু থাকে, সেগুলো আমরা নিশ্চয়ই কথা বলবো।